আজও ঘন কুয়াশার দাপট ছিল দেশ জুড়ে। এতে দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়ক ও নৌপথে ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপে কৃষিকাজ ব্যাহতের পাশাপাশি বাড়ছে রোগবালাই। টানা 3 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। দিনে খানিকটা সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় স্থবির জনজীবন। শুধু পঞ্চগড় নয়, শীতে কাঁপছে মেহেরপুর চুয়াডাঙ্গাও। সকালে ঘন কুয়াশায় ডুবে থাকছে যশোর, গোপালগঞ্জ, মাদারীপুর সহ নানা জেলা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। আজকে প্রচন্ড কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, রাস্তাঘাটে চলাফেরা খুব অসুবিধা হয়েছে। একটু রোদ দেখা যায়, তারপর আবার 1 ঘন্টা পরে আবার নিয়ে যায়। সে রোদটাও তীব্রতা না, যার জন্য মানুষ খুব কষ্টে আছে। নাটোরে সকালে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের দাপট। নওগাঁয় ব্যাহত ইরি বোরোর আবাদ, বেড়েছে রোগবালাইও। যদিও সকাল 10টার দিকে সূর্য ওঠে, তবে সূর্যের তেমন তাপ থাকে না। আবার বিকালে সূর্যের তাপ থাকে না, একেবারে প্রচন্ড শীত পড়ে। কাঁপতেছি আর ধান লাগাচ্ছি আর ধান বিচন তুলতেছি, খুবই কষ্ট হচ্ছে আমাদের। এর মধ্যেই মঙ্গলবার থেকে হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার থেকে কয়েক জেলায় তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কাও জানিয়েছেন আবহাওয়াবিদরা। আর 7 এবং 8 তারিখের দিকে দেশের উত্তর অঞ্চলে কিছুটা বৃষ্টি, হালকা বৃষ্টি বা ড্রিজেল এরকম সম্ভাবনা রয়েছে। তো এরপরে এই বৃষ্টিটার পরে 8 তারিখে পরে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ ওখান থেকে টেম্পারেচার আবার ফল করার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে রাতে বন্ধ থাকছে দৌলতদিয়া পাটুরিয়া ও লক্ষ্মীপুর ভোলা রুটে ফেরি চলাচল। সকালেও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে গাড়ি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।